আমার প্রিয় বন্ধুরা, চন্দ্রানী সাত কাহিনী আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে দুপুর 12:30। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। শুভ দুপুর তোমাদের সবাইকে। আর দেখো, বাইরে কিন্তু প্রচণ্ড গরম, আর এই গরমে কিন্তু প্রয়োজন ছাড়া কেউ বাইরে যায় না। আমারও অবশ্য আজকে বিশেষ প্রয়োজন, তাই একটু বাড়ির বাইরে যেতেই হচ্ছে। সেই জন্যই কিন্তু আমি বেরিয়ে পড়েছি বিশেষ প্রয়োজনে। আজ আমি যাচ্ছি কোথায় তোমাদের এখনও বলা হয়নি। আমি যাচ্ছি একটু বড় বাজারে। আর তবে আমি এখন একা একা যাচ্ছি, কিন্তু এই সফরে আমি অবশ্য একা না, আমার বৌদি আসবে ওই দিক থেকে, হাওড়া থেকে। বৌদি এসে তারপর একসাথে দুজনে বাজার করব। আর এদিকে আমরা কিন্তু বড় বাজারের কাছাকাছি প্রায় চলে এসেছি। আর বড় বাজারে এই রাস্তায় ঢুকলেই বোঝা যায় যে চলে এসেছি। আর এই রাস্তায় তো গাড়ি এত জোরে জোরে চালানোও যায় না। যাই হোক, এখন আমি নেমে পড়লাম ঠিক বড় বাজারে গুরুদ্বারার সামনে। আর এখন আমি কিন্তু একটু দাঁড়িয়ে রয়েছি আমার বৌদির জন্য, একটু অপেক্ষা করছি। ওদের আসতে একটু দেরি হচ্ছে। তারপর বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর আমার বৌদি আর ভাইজি দুজনেই চলে এলো। আর ভাইজি এই প্রথম, ভাইজির সাথে আমার বাজার করা। ভাইজি কখনো আসেনি, এখন একটু বড় হয়েছে, তাই আজকে ভাইজিও এসছে। এরপর আমরা দুজন সবাই মিলে চলে গেলাম প্রথমে শাড়ির দোকানে। এবারে এখন অনেক যা যা শাড়ি আছে দেখছি। তবে এই দোকানদারের লোকগুলো আমার বৌদি সবসময় আসে, চেনে। বৌদিকে খুবই আর কি করছিল, বৌদিকে যেটা দেখছে সেটাই বৌদিকে নিতে বলছে শাড়িগুলো। এসব নিয়ে হাসাহাসি গল্প করতে করতে যাই হোক, আমরা আমাদের শাড়ি পছন্দ করে নিলাম এখান থেকে। অনেক শাড়ি আমরা দেখলাম। যাই হোক, দেখার পর যেটা যেটা নেওয়ার নিয়ে নিলাম। আর এদিকে আমার বৌদির তো এখনও দেখা শেষ হয়নি, নেওয়া হয়ে গেছে। তারপরেও তাকে যেগুলো শাড়ি ছিল সেগুলো কিন্তু হাত দিয়ে দিয়ে দেখছিল। যাই হোক, এরপর আমরা শাড়ির দোকান থেকে বেরিয়েই আবার এদেরই দোকান অবশ্য, ওপরতলা নিচতলা, বা নিচতলায় চলে গেলাম পাঞ্জাবি দোকানে। ওখান থেকে একটু পাঞ্জাবি, শার্ট, আমাদের আরও অনেক কিছু কেনার ছিল, এগুলো নিয়ে নিলাম। নেওয়ার পর আমি আবার একটু কুর্তি কিনবো, সেই জন্য আমি আর একটা দোকানে গেলাম। ওখানে থেকে কুর্তি দেখছিলাম আমরা। ওখান থেকে সব কেনাকাটা করে এরপর আমরা বেরিয়ে গেলাম, কেনাকাটা করে বেরিয়ে পড়লাম এখন। আর বেরিয়েই তো আমাদের খুব খিদে পেয়ে গেছে। এখন আমরা গরমে খিদে সবাই অস্থির হয়ে গেছি। তারপর চলে এলাম যথারীতি পাপড়ি চাটের দোকানে। এখানে এসে তিনজনে মিলে একটু পাপড়ি চাট খেয়ে নিলাম। পাপড়ি চাট খাওয়া হয়ে যাওয়ার পর এরপর আমরা তিনজনে চলে গেলাম পানের দোকানে। আর এই বড় বাজারে এলেই আমার বৌদি আর আমি কিন্তু পান খাই, কারণ হচ্ছে যে আমাদের যদিও পানের নেশা না, বেশ ভালো লাগে, আমরা একটু পান খাই। আর আজ কিন্তু আমাদের ভাইজিও বাদ যায়নি, দেখো ভাইজিও পান খেলো। পান খাওয়া হয়ে গেল। তারপর আমরা আবার পানের দোকানের পাশেই ছিল মোবাইল কাভারের দোকান, ভাইজি আবার একটা মোবাইলের কাভার কিনলো। এরপর আমাদের আরও কিছু কেনাকাটা ছিল, সেই সব করে এগুলো আমরা আর ভিডিও করিনি, কারণ প্রচণ্ড গরম, তখন আর কিছু এনার্জি ছিল না। আর তাছাড়া বড় বাজারে একটু ভিড়ও থাকে, সবটা ভিডিও করে ওঠা যায় না। এরপর আমরা কিন্তু হেঁটে হেঁটে চলে এসেছি গুরুদ্বারার সামনে। এসে ওখান থেকে আমাদের গাড়িতে উঠে পড়েছি। আর গাড়িতে উঠেই যথারীতি আগে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম সবাই, এত গরম লেগেছিল। তারপর আবার তিনজন আমরা গল্প হাসাহাসি করতে করতে যাচ্ছি, কারণ এতক্ষণ তো কোনো কথা হয়নি, এতক্ষণ শুধু কেনাকাটাই করেছি এই গাড়িতে বসেই। যদিও একটু সময় গল্প করা, কারণ আমার বৌদিদের এক্ষুনি নামিয়ে দিতে হবে, হাওড়া ব্রিজ কিন্তু এসে গেছে, ওরা এক্ষুনি নেমে পড়বে এখানে। ওরা এখান থেকে হাওড়া স্টেশনে গিয়ে ট্রেনে উঠে চলে যাবে, আর আমি আমার মতো বাড়ি চলে যাব। এদিকে ওদের কিন্তু এখন সময় হয়ে গেছে নামার, তা ওদেরকে নামিয়ে টাটা করে দিলাম, টাটা করে চলে গেল। এতক্ষণ বেশ গল্প করতে করতে চলছিলাম সবাই মিলে, কিন্তু আবার ওরা নেমে যাওয়াতে আমি একা হয়ে গেলাম। আর এই রাস্তাটুকু আমাকে একাই ফিরতে হবে। যাই হোক, কিছু করার নেই, যেতে তো হবেই। আর সারাটা দিন বেশ ভালোই কাটলো, তিনজনে বেশ অনেকটা সময় কাটালাম একসাথে। আর আমরা কাছাকাছি থাকলেও তো সবসময় আমাদের দেখা হয় না, প্রত্যেকেরই আমাদের ব্যস্ততা। যাই হোক, ব্যস্ত জীবনে ওই হঠাৎ হঠাৎই দেখা হয়। যাই হোক, ওই দেখাটুকু হলে যা আনন্দ হয় আর কি। সারাটা দিন বেশ ভালোই কাটালাম সবার সঙ্গে, আর আপনজনদের সঙ্গে সময় কাটাতে ভালোই লাগে। যাই হোক, ভালোই বেশ ফুরফুরে মন নিয়ে এখন বাড়ি ফিরছি। এখন কিন্তু প্রায় সন্ধ্যা লাগে 5:30টার উপরে প্রায় বাজে, সন্ধ্যা লাগবে, পড়ন্ত বিকেল যাকে বলে। দেখো চারিদিকের পরিবেশ কিন্তু ভীষণ সুন্দর লাগছে, যদিও বাইরে প্রচণ্ডই গরম একটুও কম নেই। তবে যাই হোক, সন্ধ্যার একটা সৌন্দর্য তো আছে, গোধূলি লগ্নের সেই সৌন্দর্য
গোধূলি লগ্নের এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমি এখন ফিরে চলেছি আমার বাড়ির দিকে। যাই হোক, ভিডিওটা আজ আর বড় করছি না, আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা নতুন দেখছো, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে টাটা।